থোকায় থোকায় কমলা লেবু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমাদের আলিপুরের একটা ছাদ বাগান। তো প্রচুর কমলা লেবু, সঙ্গে বেশ কিছু মাল্টার গাছ, এবং তাতে প্রচুর ফলন। লেবুর ফলন দেখুন, ছোট্ট একটা গাছ, সবই যদিও হাফ ড্রামে বসানো, এই ছাদের বেশিরভাগ গাছই হাফ ড্রামে বসানো। সবগুলো দেখাবো, এই গাছের পরিচর্যা জানবো। আর এটা রামরঙ্গন কমলা লেবু, একটু ছোট সাইজ হয় ঠিকই, কিন্তু প্রচুর ফলন। থোকায় থোকায় ফলন হচ্ছে গন্ধরাজ লেবু। তো প্রতিটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন খুব সহজেই হয় এই গন্ধরাজ লেবু। তো ছাদ বাগানে লাগানোর জন্য এই আর একটা দেখুন, এটা হচ্ছে মিষ্টি করম চা। এমনি করম চা তো আপনারা প্রত্যেকেই দেখেছেন কম বেশি, কিন্তু সেটা যেমন খুবই টক হয়, এটা কিন্তু তুলনামূলক মিষ্টি এবং খাওয়া যায়। যেমন গাছটাও দেখতে সুন্দর, সেরকম ফলগুলো অসাধারণ সুন্দর। ফলন দেখুন আমরা। তো এরকম 12 মাসে একটা মিষ্টি আমরা গাছ কিন্তু ছাদ বাগানে প্রত্যেকে লাগাবেন, কারণ এটা 12 মাস আপনাকে গাছে ফল দেবে। শীতে গাছে পাতা থাকবে না, কিন্তু ফল ধরে থাকবে। তো অবশ্যই এরকম একটা মিষ্টি আমরা গাছ কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে লাগাবেন। খুব সহজেই হয় জামরুল। তো অসাধারণ একটা সুন্দর গাছ বানিয়েছে এই দাদা। তো কিভাবে কখন কি প্রুনিং করা হয়, সেই যত্ন পরিচর্যা কি, সেগুলো অবশ্যই জানবো। ঝুলছে থোকায় থোকায় কিং অফ চাকাপাত। তো প্রচুর আম গাছ আছে, যেগুলো মোটামুটি একটু লেট ভ্যারাইটি, সেই সমস্ত আমগুলো আছে এখনো। এখানে দেখতে পাচ্ছেন 3 টেস্ট, একটা ছোট্ট 14 ইঞ্চি মতন টব, তার মধ্যেই কিন্তু প্রচুর 3 টেস্ট আম ধরে আছে। এইটুক গাছেই দেখুন মোটামুটি এইদিকে 1, 2, 3, 4, 5, 6টা আম এই একটা টবের গাছে। তো 3 টেস্টের ফলন অসাধারণ, এবং লেট হারভেস্ট হয়, এটা অনেক দেরি করে পাকে। তো অবশ্যই 3 টেস্টও কিন্তু আপনারা ছাদ বাগানে একটা রাখবেন। আর এই হচ্ছে ব্যানানা, ছাদ বাগানে সর্বকালের সেরার সেরা বলি। তো ছাদ বাগানে আম করতে হলে এই ব্যানানা তো অবশ্যই ছাদ বাগানে রাখতে হবে। তো এটাও একটা হাফ ড্রামে করা, তার সঙ্গে ছোট্ট একটা স্ট্রাকচার করে করা হয়েছে আঙুর। এই সবই মাটির টব, তার উপর দিয়ে সিমেন্টের প্রলেপ দিয়ে করা। বাগান করতে গিয়ে যারা সমস্যায় পড়ছেন, যে বাগান ছাদ হয়তো নষ্ট হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে, তো তাদের জন্য এই টিপসটাও দিই। দেখুন, প্রতিটা বড় বড় ড্রাম, কিন্তু প্রত্যেকটা এরকম লোহার সুন্দর করে র্যাক করে তার উপর করা। তো নিচটা দেখতে পাচ্ছেন, নিচটা কিন্তু ছাদের সঙ্গে সরাসরি টাচ হয়ে নেই। তো এইভাবে যদি আপনারা গাছ করেন, আপনাদের ছাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং ছাদের সঙ্গে ডিরেক্ট কানেকশন না থাকলে, মানে গাছের তলা দিয়ে যদি হাওয়া বাতাস খেলতে পারে, তাহলে কিন্তু কোনোভাবেই ছাদ ড্যাম হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এই ধরনের বিভিন্ন রকম স্ট্যান্ড হয়, এইটা এক ধরনের স্ট্যান্ড, এটা এক ধরনের স্ট্যান্ড। তো এর উপরে কিন্তু এরকম ড্রামগুলো বসাতে পারেন। তো এটা একটা দারুণ আইডিয়া। এইভাবে যদি আপনারা গাছ লাগান, তাহলে কিন্তু আপনাদের ছাদ সত্যি কোনো রকম সমস্যা হবে না। তো যারা ছাদ ড্যাম হওয়ার ভয় করেন, চেষ্টা করবেন একটু এই ধরনের র্যাক বানানো। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। দাঁড়িয়ে আছি ছাদ বাগানে। তো বাগান মানে বিরাট বড় বাগান, মানে এত আম গাছ এবং এত ফল গাছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল, আশা করি দারুণ লাগবে। গাছগুলো আগে দেখে, পুরো বাগানটা একটু আগে দেখাই আপনাদের। আম গাছগুলোর চেহারা দেখুন, যদিও এগুলোর হারভেস্ট হয়ে গেছে। আরো একটা সাইড দেখাবো। তো শুধু আম না, দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলে আছে কমলা লেবু। তো আমাদের এই কোচবিহারের ওদের খুব সহজেই কমলা লেবু হচ্ছে। আমের পাশাপাশি আমটা এমনি তো হয়ই, কিন্তু কমলা লেবু আপনারা খুব সহজেই ফলাতে পারবেন, এবং এইরকম থোকায় থোকায়। তার জন্য দরকার ভালো ভ্যারাইটি সিলেকশন এবং কি একটু যত্ন পরিচর্যা। তো কি যত্ন পরিচর্যা করা হচ্ছে এবং কি কি ভ্যারাইটির গাছ লাগালে আমাদের এদিকে হচ্ছে, সেটা জানবো। তার আগে একটু পরিচয় করবো এই ছাদ বাগানটা যার, সেই দাদার সঙ্গে। প্রথমে একটু দর্শকদের একটু পরিচয়টা, আর আমরা কোথা দাঁড়িয়েছি একটু বলবে। নমস্কার, আমি সমিত। আমরা দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ারের 4 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া, দারোগা পুকুর বলে এই জায়গাটা। আচ্ছা, একটু বৌদি পরিচয়টা। হ্যাঁ, আমি হচ্ছে স্বর্ণালী। এই ছাদ বাগান, ও সবসময় ছাদ বাগান নিয়েই থাকে আর কি। তো ওর সাথে আর কি আমি থাকি সবসময়, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে। হেল্পিং হ্যান্ড, হ্যাঁ যতটা পারি আর কি, খুব একটা বেশি পারি না, যতটুকু পারি। মানে মেইনলি পরিচর্যা তাহলে কি দাদাই করে? হ্যাঁ, মেইনলি দাদাই করে। আচ্ছা, আর এমনি গাছে জল টল দেওয়া বা ঘাস তোলা এগুলো হেল্প করে নাকি? না, সেই রকমও খুব বেশি করি না, পরিশ্রমটা ওই বেশি করে। তো টুকটাক আর কি, ও আমি মানে মাঝে মধ্যে খালি ফটো তোলার জন্য আমি রেডি। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেক বাড়ির ঘর ঘর কি কাহিনী এটা। যারা বাগান করে বাকিরা বেশিরভাগ ওই ছবি তোলার জন্য বাগানটাকে, এটা ঘর ঘর কি কাহিনী। যে আপনি বাগান ভালো লাগে তো? দারুণ লাগে, দারুণ। কারণ ও প্রথমে তো মানে বেশি একটা মানে করতো না আগে, মানে কিছু বেশ 4-5 বছর আগের কথা বলছি। আস্তে আস্তে আমি বললাম যে বাগান নিয়ে থাকলে ভালো লাগবে, তুমি এই ছোটখাটো ফুল গাছ নিয়ে আসতাম। মানে উদ্যোক্তাটা বৌদির। হ্যাঁ হ্যাঁ, উদ্যোক্তাও।
ওই যাক। ফুল গাছ এনে আর কি বলতাম যে এটা লাগাও ওটা লাগাও, তুমি নিজে লাগাও আমি লাগাবো না, মানে এরকম করে করে শুরুয়াত তো এরকম করেই হয়েছে। তো ফুলের থেকে ফলে শিফট কবে হলো? ও এই তো 3 বছর না 3.5 বছর। 3.5 বছর। মানে 3.5 বছর হলো ফুল থেকে মানে ফলে, ফল ফলে। আস্তে আস্তে না ফলও হ্যাঁ। হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো মানে ইউটিউবে ভিডিও হ্যাঁ, দেখে কিনা ফল ইউটিউবে গাছ ভিডিও করা দেখে। যায় আর কি, হ্যাঁ। বিশেষ করে সমরদার হ্যাঁ, সমরদা, বিশেষ করে সমর সর্দার, হ্যাঁ। উনার গ্রিন ফ্রেন্ডস দেখি, দেখে এটা উদ্বুদ্ধ হওয়া, তারপরে তোমাদের সঙ্গে পরিচয়, তারপরে তো- আরো উৎসাহ। তো অসাধারণ। তো চলো একটু আগে দর্শকদের বাগানটা ঘুরিয়ে দেখা আর একটু পরিচর্যা জানি। প্রথমে এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কমলা লেবু, হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি ভ্যারাইটির? এটা তো আমাকে রামরঙ্গন চায়নার কমলা হ্যাঁ। বলেই দিয়েছিল, এই বছর প্রথম হলো। আচ্ছা, তো প্রচুর ফল। হ্যাঁ, তো হ্যাঁ। একটু এটার যত্ন পরিচর্যাটা মানে কি করে এত ফল সেট করা হলো আর কি, এর জন্য বিশেষ যত্ন পরিচর্যা কি করা বিশেষ হয়েছে? বলতে কি, যখন ও ডরমেন্সিতে থাকে হ্যাঁ। তখন কম জল শীতকালটা আর দিই। কি। যখন ফুল আসে তখনও আমি এতে কিছু দিই না। হুম। যখন ছোট ছোট গুটি সেট হয় হুম। তখন কিছু ওই মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় স্প্রে করি। আবার গুটি আরেকটু বড় হওয়ার পরে আমি ওই হাড় গুঁড়া, শিংকুচি, অন্যান্য আর কি উপাদান, যেগুলো জৈব উপাদান, মিশ্র সার বলে, সেইগুলো দিয়েই করি। সেগুলো গাছের গোড়ায় দেওয়া হয় আর হুম, কি। হুম, হুম। আর এটার মাটিটা মূলত কিভাবে তৈরি? মাটিটা হচ্ছে গোবর আর মাটি, সাধারণ মাটি আর গোবর 50% 50%। তো ওই সাইট্রাস জাতীয় যে কোনো গাছ ওই কম্পোস্ট সার বেশি পছন্দ করে, হ্যাঁ, হ্যাঁ, কম্পোস্ট জাতীয় সার এবং এই মিশ্র খাবারটা প্রয়োজন। মিক্সড খাবারটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটা লেবু- বছরে লেবু কয়বার দেওয়া জাতীয় হয়? গাছে। 2বার 3বার প্রয়োজন অনুযায়ী সেভাবে। তো এবার সঙ্গে পাশে আরো বেশ কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা তো ভিয়েতনাম মালটা। হ্যাঁ, এটা কি একাধিকবার হচ্ছে নাকি একবারই না হচ্ছে? এবার প্রথম হলো তো, এবার আচ্ছা, আচ্ছা। একবারই হচ্ছে, কিন্তু এটা বেশ ভালো লাগে, ঠোকাতে হয়। হ্যাঁ, থোকাতে হয় এবং খেতেও খারাপ না। ওটা বাড়িওয়ান। বাড়িওয়ানটা তো একদম আমাদের দিকে কমার্শিয়ালও চাষ হয়, হ্যাঁ, হ্যাঁ, ভালো খেতে। তো এইদিকে লেবু দেখাচ্ছে, এগুলো সবগুলো যা দেখাচ্ছে এগুলো সবগুলো কি সেম মিডিয়া? সেম মিডিয়া, পরিচর্যাও একই রকম। আর এগুলো সব এই যে ড্রামে যে দেখছি এই 60 লিটার বা 50 লিটার ড্রাম যেগুলো, হুম, হুম। আর কিছু টবেও আছে ঠিকই। হ্যাঁ। এবার এগুলো শুরুতে এনে প্রথমে কত ইঞ্চি টবে দেওয়া? প্রথমে একদম মানে গাছ যখন ছোট থাকে হুম। তার গোড়া অনুযায়ী ছোট টবেই দিতে হয়, এই 8 ইঞ্চি 10 ইঞ্চি। তারপর তারপর গাছ যেভাবে বড় হবে তারপর না, তাকে- তারপরে যেমন দেখতে পাচ্ছি এগুলো টবে দেওয়া আর কি, 12 ইঞ্চি মতন টব। এটাতে সেকেন্ড টাইম দেওয়া, মানে হ্যাঁ, প্রথমে এটা- একদম এটা- ছোট, হ্যাঁ, এটা second। দ্বিতীয়বার। আর তৃতীয়বারে গিয়ে এরকম তৃতীয়বারে 60 গিয়ে লিটার। ওখানে, হ্যাঁ, ড্রামে যাবে। আচ্ছা, আচ্ছা। তো দারুণ ফলন, অসাধারণ লেবুর। এটা তো পাতি লেবু না? হ্যাঁ, তো পাশে এইদিকে রামনগর আরেকটা কমলা লেবু দেখাই, এটাও বেশ ভালোই ফলন হয়। এটাও আপনারা প্রত্যেকে ছাদ বাগানে লাগাতে পারেন। তো এর পাশাপাশি আরও বেশ কিছু ভ্যারাইটি কালেকশন করা হয়েছে, এগুলোতে পরবর্তীতে ফল এলে আপনাদের এই ছাদ বাগানের আপডেট দেবো। তো এই পাশে এটা কি ভ্যারাইটির? এটা ছাতকি ছাতকি। কমলা। তো ছাতকিও খুব সহজেই ছাদ হ্যাঁ, বাগানে খুব করা যায় সহজে এবং হয়। ভালো। আর এদিকে দার্জিলিং কমলা। হ্যাঁ, দার্জিলিং। তো আপনারা প্রত্যেকে কিন্তু এগুলো ওখানে করতে পারেন, দেখতে পাচ্ছেন ফলনও হচ্ছে, আমার ছাদেও আছে। কাজেই অবশ্যই এই ছাতকি, দার্জিলিং কমলা এগুলো কিন্তু ছাদ বাগানে হয় এবং ভালো খেতে, এগুলো অবশ্যই লাগাতে পারেন আপনারা। ঠিক। তো এখানে একটা তেঁতুল গাছ দেখি, এটাতে ফল এসেছিল কি? না, ফল আসেনি, এটাতে শুধু ফুল হচ্ছে, এই যে এখনো ফুল আছে। আচ্ছা, আচ্ছা। তো হবে হবে, এটা বড় হয়েছে তো? আরেকটু ম্যাচিওর হয়তো Mature হলে- হ্যাঁ, হ্যাঁ। হতে হবে, তারপরে হবে। তো এইদিকে দেখাই ড্রাগন, বেশ কিছু কিন্তু ফুল এসছে আর কি। এটা কতদিন আগে বসানো? এগুলো 3 বছর। শিয়াম রেড ভ্যারাইটি কি এটা? হ্যাঁ, এটা লাল আর ওটা হলুদ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ড্রাগনের বিশেষ কোনো যত্ন পরিচর্যা? না, ড্রাগন লাগিয়ে রাখলেই হয়। একদম। আর মাটিটা কিভাবে তৈরি? মাটিতে ওই হাড়গুড়া, শিংকুচি, বাদাম খোল, নিম খোল এইসব দিয়ে বানানো। তো হ্যাঁ, পাশে বেশ কিছু পেয়ারা গাছ এবং বিরাট বিরাট কুল গাছ। তো কুল গাছ তো এই যে ছাঁটা হয়ে যায় না, প্রতিবার হ্যাঁ, ছাঁটতে প্রতি হয় আর বছর কি। ছাড়তে হয় ফুল কুল হওয়ার গাছ পরে। প্রত্যেকে ছাঁটবেন, তাহলেই কিন্তু পরবর্তীতে শীতে ফুল মানে ফল পাবেন, নাহলে কিন্তু পাবেন না। তো এইখানে আরেকটা গাছ দেখাচ্ছি, একটু অন্য ধরনের গাছ। ফুল আসছে এবং ফলও সেট হচ্ছে। এই ফল সেট এটা- হচ্ছে এখানে। এটা কি এটা? এটাকে বারাব্বা বলে, সম্ভবত দক্ষিণ ভারতের কোনো একটা প্রজাতি, সাইট্রাস প্রজাতিরই। সাইট্রাস প্রজাতির? হুম। আচ্ছা, পাতাটাও যদি যাই হোক অন্যরকম। তো এটা টেস্ট করা হয়েছিল কি ফল কোথাও? হ্যাঁ, হ্যাঁ, 2-4টা হয়েছিল। এটা অনেকটা না আমাদের লটকা বলে যে, লটকা, হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ওই টাইপের হয় ফলটা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু টেস্টটা লটকার থেকে অনেক ভালো। তো দর্শকরা অবশ্যই জুড়ে থাকবেন। আমি এই যে এইটার যদি ফল হয় আমি অবশ্যই, দাদা খবর Taste দেবে আমাকে। অবশ্যই তোমাকে তো taste এইটা করাবো কিন্তু আমি। ভিডিও দেবো যে এইটা আমাদের এখানে কিরকম হচ্ছে, বারাব্বা তো? হ্যাঁ, হ্যাঁ। তো কেমন হচ্ছে, এবং যারা আর কি জানেন এটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেটা সত্যি কেমন খেতে বা কি ধরনের হয়। আর এই একটা আমড়া গাছ, এই রঙের কৌটোতে ইসেতে বসানো রঙের, এটা মোটামুটি কতদিন আগে লাগানো?
এটা 3 বছর হবে এর বয়স। এটা কিন্তু ফল তো কন্টিনিউ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর কোনো কমপ্লেন নেই এই গাছের। মানে ছাদ বাগান একদম সহজে করার মতো ফল সব গাছে থেকে মিষ্টি আমরা। সহজ হচ্ছে মিষ্টি আমরা। হ্যাঁ, একদম এর কাঁচা মিঠা কোনো আমের মতো ডিমান্ড নেই, খেতে। কোনো কিছু নেই, টেস্ট ভালো। রোগ পোকারও আক্রমণ না, সেরকম নেই। রোগ পোকা সাধারণত ধরেই না। তো এরকম একটা মিষ্টি আমরা কিন্তু প্রত্যেকের ছাদ বাগানে আপনারা লাগাতেই পারেন। আর এর পাশে আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে আতা। অনেকের ছাদ বাগানে আতা গাছ লাগান, ফুল হয় হয় না, কিন্তু এটাতে দেখুন রীতিমতন বেশ কয়েকটা আতা ধরেছে। এইদিকে একটা, আবার এইখানে, আবার এদিকে নিচেও ধরেছে। তো এই আতা গাছের বিশেষ পরিচর্যা কি? কারণ আতা গাছে সহজে ফল সেট হতে চায় না, না ফুল আসে না, ঝরে যায়। অ্যাকচুয়ালি আতা গাছ এটা আমার প্রায় 4 বছর। আচ্ছা, কিন্তু তো আচ্ছা এটা আচ্ছা, এতদিন ওই একই সমস্যা ছিল যে ফুল আসতো, ফল হতো না। মানে আতা তা গাছ তার মানে কি মোটামুটি গ্রোথটা আমার মনে হয় গ্রোথ স্লো, তো এর আচ্ছা, একটু আচ্ছা। বয়স বাড়তে দিতে হয়। যদি একটু 4-5 বছর হয় তাহলে অবশ্যই হবে। কারণ 4-5 বছরের গাছ, হুম, তারপরে গিয়ে এই এক আঙুলের থেকে একটু মোটা গুড়ি হয়েছে। হ্যাঁ, তো তার মানে গ্রোথটা একটু খুব তুলনামূলক আর স্লো, কি। হ্যাঁ, খুব স্লো। মানে আম বা সাইট্রাস যেভাবে বাড়ে ঠিক না সেভাবে না, বাড়ে না তার আর কি। তুলনায় অনেক কম। এর সঙ্গে দেখাই জলপাই। এটা কি এমনি মিষ্টি জলপাই নাকি হ্যাঁ, এমনি? মিষ্টি জলপাই। আচ্ছা, তো প্রচুর তো ফল সেট হয়েছে। হ্যাঁ, এবছর প্রচুর হলো। এটা কি প্রথমবার নাকি আরো না, হয়েছিল এর আগে? এর আগের বার হলো, এত হয়নি, অল্প ছিল। আচ্ছা, এবছর বেশি হলো। তো এটার বিশেষ কোনো যত্ন পরিচর্যা? মোটামুটি একই রকমই, এতে ওই মিশ্র সার দেওয়া হয় শুধু। আর এটার মিডিয়াটা তৈরি কিভাবে? মিডিয়াটা গোবর মাটি এটা কি সমান সমান। কোনো কি বিশেষ স্প্রে করা হয়েছিল ফুল আসার পরে বা ফল না আসার না, পরে? কোনো কিছু করা হয়নি। আমি আসলে স্প্রে বেশি একটা করি না। এমনি মোটামুটি হয়ে গেছে হ্যাঁ, এটা আমি দেখে? শুধু মাটিটা উর্বর রাখার চেষ্টা করি ন্যাচারালি। আমি কোনো কেমিক্যাল সার ইউজ করি না। তো খাবার পেলেও ঠিকঠাক আর কি হুম, ফল হুম, দেবে আর কি। হুম। তো প্রচুর দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে এটারও আপডেট দেবো আপনাদের, তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। তো পাশে আর একটা জামরুল গাছ দেখতে পাচ্ছেন। যদিও আমাদের প্রত্যেকের ছাদ বাগানে জামরুল মোটামুটি শেষ, হ্যাঁ, তো এইখানে এখনো বেশ কিছু জামরুল পড়ে আছে, এই শেষ কয়েকটা আছে। কয়েকটা আছে আর কি। এটার কোনো বিশেষ যত্ন পরিচর্যা? না, আচ্ছা, এরও জামরুল এরকম। গাছের অনেকের একটা ওই পাতার পোড়ার একটা সমস্যা থাকে, হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য বিশেষ কি যত্ন পরিচর্যা করা হচ্ছে? পাতা পোড়া আমার যা মনে হয়, যদি বেশি যত্ন করা হয় জামরুল গাছে তাহলে সমস্যা হবে, আম গাছের মতোই। কারণ মানে এটারও সেরকম সবগুলো এরা পাতা কম, মোটামুটি ফ্রেশ দেখা হ্যাঁ, যাচ্ছে, কম যত্নেই বড় হয়, ওই আম গাছের মতনই আম আর কি গাছের জামরুলটা। মতোই। আর এটার মাটির কোনো, আচ্ছা, জল কম বেশি, মানে কিছু কিছু গাছ যেমন বেশি জল পছন্দ করে, তো জামরুলটা কি জল বেশি পছন্দ করে নাকি? জামরুলে জল খুব টানে। আমার এটা তো বড় গাছ, এই হুম। জল প্রচুর খায়। এটা ওই 100 লিটারের হাফ ড্রামে হ্যাঁ, বসানো আর কি। হ্যাঁ। তো সব হাফ ড্রামে বসানো বিভিন্ন ধরনের আম গাছ। তো হাতে ডানাতে ওইটা প্রথমে এটা টমি আমাকে, এটকিন্স, কি হ্যাঁ টমি এটকিন্স। হ্যাঁ, আমাকে বলছিল যে এটা আমেরিকান পালমার, কিন্তু না, এটা টমি অ্যাটকিন্স। অ্যাকচুয়ালি আমাদের এদিকে প্রথম দিকে যত আর কি এসছে ওই হুম হুম, রেড পালমার বলে, সবই টমি বেশিরভাগটাই অ্যাটকিন্স। টমি এটকিন্সই হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, এসছে, হ্যাঁ। বা অন্য কোনো ভ্যারাইটি এসছে। আর হুম। পাশে এটা কি কিং অফ চাকাপাত? এটা চাকাপাত। বাহ, এ এটা তো এগুলো দুর্দান্ত কতদিনের আম। গাছ আর কি? হ্যাঁ, এগুলো কতদিনের গাছ? এগুলো 3 বছর, 3 বছর, 3.5 বছর। তার মধ্যেই কিন্তু, এবং কিং অফ চাকাপাত বেশ ভালো থোকায় থোকায় ফলন হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো মিষ্টি খেতে তো কিং বেশ অফ ভালো, চাকাপাত। ভালো টেস্ট। তো এবার যেটা দেখতে পাচ্ছেন, এটা 3 টেস্ট। হ্যাঁ, এটার বয়স কত? এটা এটা বয়স কম, এটা 2 বছর হবে। তো 2 বছরের গাছে দেখতে পাচ্ছেন কতগুলো ফলন। এবং আচ্ছা, এই টবগুলো কিভাবে তৈরি? এটা তো মাটির এগুলো টবের হচ্ছে উপরে। আমি অর্ডার করে বানানো এই টবগুলি। তারপরে বাড়িতে আনার পর আমি নিজে সিমেন্ট দিয়ে প্রলেপ দিই, যাতে আচ্ছা, টেকে বেশি দিন। এটা মোটামুটি কত ইঞ্চি? 14-16 এরকম? হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, এবং তার উপরে ওই সিমেন্টে পড়ে দেওয়া যাতে আর কি সহজে না ভাঙে। হ্যাঁ হ্যাঁ তো এটা একটা ভালো, কারণ শিলাবৃষ্টি আমাদের এদিকে হয় মাঝে হ্যাঁ মধ্যে, হ্যাঁ হ্যাঁ, সব সেটা থেকে ভেঙে বাঁচার যায়। জন্য এটা একটা ভালো বেশ বুদ্ধি। এদিকে একটা দেখতে পাচ্ছি ব্যানানা ম্যাঙ্গোর গাছ, একদম থোকা ধরে, যেটা হ্যাঁ, আমাদের বাগানীদের, ছাদ বাগানীদের স্বপ্ন এটা যে এটা সবার থোকায় সবার থোকায় করা থোকায় আম উচিত। ধরবে। হ্যাঁ, তো এই একটা ব্যানানা ম্যাঙ্গো যেটা এ তো থোকায় থোকায় শেষের ধরছে, দিকে। অসাধারণ এবং দারুণ খেতে একটা আম। হ্যাঁ, এই ভ্যারাইটি, এটা অবশ্যই ছাদ বাগানে লাগাবেন। তো এখানে একটা আঙুরেরও স্ট্রাকচার করা, হুম, কাঠ দিয়ে করা তো। হ্যাঁ, এটা কাঠ দিয়ে করা। আচ্ছা, আর এগুলো বসানো হচ্ছে সেই ওই সেম ভাবে সেম, মাটির টব। হ্যাঁ হ্যাঁ, এটার মিডিয়াটা কিভাবে তৈরি? মিডিয়া ওই সাধারণ গোবর মাটি। হুম। তারপরে আমি এর মধ্যে একটু পচা পাতা, হ্যাঁ। লিপ কম্পোস্টটা বেশি ইউজ করি এর ক্ষেত্রে, তাতে আচ্ছা। হয়ে যায়। আর এমনি এবার তো ফলন হয়েছিল। হ্যাঁ, এবার ফলন হয়েছিল এগুলো এই variety কি গাছটায়। জানা আছে? এটা পাঞ্জাব গ্রিন বলে। আচ্ছা, আর পাশেরটা? পাশেরটা বলে মানিক চমন। আচ্ছা, তো এগুলো মানিক চমনটা খেতে হচ্ছে কেমন? না। না, যেমন পাঞ্জাব কেমন গ্রিনটা ছিল, মোটামুটি ভালোই ছিল আমাদের এই মানে এলাকায়, খাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ যাচ্ছে। বাহ। তো এই ছাদ বাগানে বাদ যায়নি আনারও, তো আনারও ধরে আছে। হুম। এটা কত, এটার বয়স কত? এ বয়স 3 বছর, এবার প্রথম হলো। প্রথম ধরলো। হ্যাঁ, যাই হোক, তো পুরো বাগানটা মোটামুটি দেখলেন। তো
তো ভিডিওটি তাই না? যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির জন্য হতে তো পারে। একটু বাগানের লাস্ট একটু না, ওভারভিউটা দিই এদিন আপনাদের। বৃষ্টি ছিল। দেখুন ছাদের উপর যদি এরকম একটা সুন্দর বাগান হয় তো বাগানে উঠে কার না ভালো লাগবে। তো যার জন্য বলি প্রত্যেকে যদি ছাদে জায়গা থাকে বা বাড়ির উঠানে হোক বা বাড়ির পেছনে যদি একটু জায়গা থাকে অবশ্যই গাছটা কিন্তু লাগাবেন। এটা আমাদের প্রত্যেকের জন্য খুব জরুরি। এরকম সুন্দর সুন্দর বাগান কিন্তু আপনাদেরকে আমি আমার চ্যানেলে বরাবর দেখাবো। তো তার জন্য অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার। তো দেখুন আমি আজকেও এই আলিপুরে চলে এসেছি আপনাদের এই বাগান দেখাতেই সকাল সকাল। তো প্রবল গরমে খুব অবস্থা খারাপ। তো তার জন্য অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার। এই আপনাদের একটু লাইক কমেন্টগুলো যদি আমি পাই আমি আরও বেশি উৎসাহিত হয়ে আপনাদের আরও সুন্দর সুন্দর বাগান তুলে ধরার জন্য আরও বিভিন্ন প্রান্তে ছুটে যাব। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো অনেক ধন্যবাদ। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।